নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন সবুজ বাগান। প্রত্যেক বাগানি বন্ধুই এখন খুবই ব্যস্ত বাগানের কাজে। শীতে কে কিভাবে বাগান সাজাবেন তারই জল্পনা কল্পনা করছেন নিশ্চয়ই। আজ আমি শীতের গোলাপ গাছ কিভাবে পরিচর্যা করবেন এবং পুরনো গাছ কিভাবে রিপোর্টিং করবেন সেই বিষয়ে আলোচনা করব। আর তার সাথে গাছের সার প্রয়োগ ও মাটির গোলাপে সিন্ডারের মতো কিভাবে এত ফুল আনবেন তারই একটি গোপন টিপস শেয়ার করেছি এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা যারা বাগানি তাদের মধ্যে গোলাপ ভালোবাসে না এমন সংখ্যা খুবই কম আছে। প্রত্যেক ছাদ বাগানে গোলাপ ঠিক থাকবেই, তাই জন্য এই ফুলকে ফুলের রানীও বলে। এই গোলাপ প্রায় সব সিজনেই ফোটে, শুধুমাত্র সাইজে তফাৎ হয় আর কি। শীতে বেশ বড় সাইজ ও রঙটাও গাঢ় হয়। বাকি সব ঋতুতে ফোটে ঠিকই, কিন্তু তার সাইজে ও রঙের দিকে মন কাড়ে না। আর সব সিজনে ফোটে বলে এর ডরমেন্সি পিরিয়ড কোন সময় তা অনেক বাগানই বুঝতে পারেন না। তবে যারা প্রায় 3 থেকে 4 বছর গোলাপ গাছ করছেন তারা ঠিকই বুঝতে পারেন। তখন ফুলের সাইজ একেবারেই ছোট হয়ে যায়, গাছে কোনো গ্রোথ দেখা যায় না এবং তার সাথে ডাইব্যাক ও স্কেলের প্রবলেম দেখা যায় এই সময়। ডরমেন্সিতেই, হ্যাঁ ঠিক ধরেছেন, এই ডরমেন্সিতেই গোলাপের এই প্রবলেমগুলো হয়। এই সময়টা হলো বর্ষাকাল। অনেকেই লক্ষ্য করবেন বর্ষাকালে আপনাদের গোলাপ গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তখন আপনারা নিশ্চয়ই ভাবেন আর গাছটিকে বাঁচাতে পারবো না, কিন্তু লক্ষ্য করে দেখবেন তো গাছের সামান্য পরিচর্যাতেই গাছটি ঠিক বেঁচে থাকে। আগামী শীতে আমাদেরকে ফুল দিয়ে আবার মুগ্ধ করে। এই শীতের শীত পড়ার আগে আমাদেরকে এই গোলাপ গাছগুলির সাথে কিছু পরিচর্যা করতে হবে, যাতে তারা শীতে আমাদেরকে আরও বেশি করে খুশি করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসি কিছু শেকড় কাটায় ছেটায় এবং সার প্রয়োগে। যারা ভাবছেন আমরা রিপোর্টিং করব না বা পর্যাপ্ত পরিমাণ মাটি নেই, তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখুন, আমি কিন্তু গোলাপ গাছটির গোড়া থেকে প্রায় 1-2 ইঞ্চি মাটি হাতের সাহায্যে তুলে নিচ্ছি। এরপর এতে আমি দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মিশ্র জৈব সার। যারা এই মিশ্র জৈব সার বাড়িতে কীভাবে বানাবেন বুঝতে পারছেন না, এই চ্যানেলে আমার এই মিশ্র সার সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে, দয়া করে আপনারা দেখে নেবেন। এরপর আমরা এখানে ব্যবহার করছি নতুন মাটি, মাটি 50% এবং গোবর সার 50% মিশ্রিত একটি নতুন মাটি ব্যবহার করছি। পুরনো মাটি কিন্তু আমরা গাছের গোড়ায় আর ব্যবহার করব না। দেখুন কি সুন্দরভাবে মাটিগুলি দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করুন গাছের গোড়াটি যেখানটিতে কলমটি বাঁধা হয়েছে, চোখ কলম করা হয়েছে, সেই জায়গাটি কিন্তু আমি মাটির উপরে রাখছি। দেখুন ঠিক এই জায়গাটা কোনো দিনই মাটির তলায় আপনারা মাটি দিয়ে ভর্তি করে দেবেন না, এটা মাথায় রাখবেন। কারণ এখান থেকেই কিন্তু নতুন ব্রাঞ্চ বের হবে, যা শীতকালে প্রত্যেকটা কুঁড়িতে ভর্তি থাকবে এবং যথেষ্ট পরিমাণ ফুল ফুটবে গাছে। প্রিয় গোলাপ গাছের শেকড় কাটাই ছাঁটাই করে রিপোর্টিং করতে অনেকেই ভয় পান। শখের প্রিয় গাছটি যদি মারা যায়, এর ফলে একই টবে বেশ কয়েক বছর থাকে সেই গাছটি, যার জন্য টবে রুট বাউন্ড হয় এবং এর ফলে ফুলের সংখ্যাও কমে যায়। গাছ এর জন্যই অবশ্যই ছোট টবে থাকলে বড় টবে রিপোর্টিং করা প্রয়োজন। দেখুন, এটি আমার গত বছরে লাগানো ছোট্ট গোলাপের চারা, তাই 6 ইঞ্চি টবে প্রথমে বসিয়েছিলাম। এই বছর আর 6 ইঞ্চি টবে রাখা যাবে না, কারণ শিকড়ের প্রচুর বৃদ্ধি হয়েছে এবং তলায় শিকড় রুট বাউন্ড হয়ে গেছে। তাই জন্য আমি এখানে 10 ইঞ্চির টবটি নির্বাচন করেছি। এবার দেখুন, টবের আগে আমি ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাটা ঠিক করে নিলাম একটি ঢেউ খেলানো কলমকুচি দিয়ে, যা আপনারা অবশ্যই করবেন। এর ফলে গাছের শেকড় নষ্ট হয়ে যায় না জল বসে। তারপর দেখুন, টব থেকে গাছটি আমি আলতো হাতে বের করে নিলাম। ভাবছেন কিভাবে? এটা আপনারাও পারবেন অনায়াসে, এতে কোনো শেকড়ের ক্ষতি হবে না। গাছ রিপোর্টিং করার আগের দিন গাছের গোড়া শুকনো রাখবেন, জল দেবেন না। দেখুন, তারপরেই আমি নিচের দিকের শিকড় কিছুটা
ছিঁড়ে নিলাম বা কেটে নিলাম বলতে পারেন। আর উপরের দিক থেকেও ঠিক তাই করছি, কিছু পুরনো শেকড় উপর দিক থেকে তুলে ফেলে দিচ্ছি। এর ফলে নতুন শেকড় গজাবে নতুন পাত্রে বসানোর পর, তার ফলেই নতুন শাখা প্রশাখা আরও বেরাবে। আর এইখানে মাটিটি আমি সেই মাটি ব্যবহার করছি। দেখুন, গাছটি মাঝ বরাবর বসিয়ে সুন্দর চেপে চেপে মাটিটি দিয়ে দিলাম। এরপর সেই মিশ্র সার আবার কিছুটা পরিমাণ গাছটির গোড়াতে দিয়ে দেব, যাতে পরবর্তীকালে খাবারের ঘাটতি না হয়। এরপর আবার সুন্দরভাবে সার মিশ্রিত মাটিটি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে গাছটিকে প্রতিস্থাপন করে দেব, যাতে এয়ার গ্যাপ না থাকে। প্রতিস্থাপনের পর কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দেব আমরা। এরপর আসি ডাল কাটাই ছাঁটাইয়ের ক্ষেত্রে। দেখুন, ডাইব্যাক আক্রান্ত ডাল এবং স্কেল আক্রান্ত ডাল, সব ডালগুলি আমরা কিন্তু গাছের থেকে কেটে আলাদা করে দেব, এবং ভালো ডালও কিন্তু আমরা কেটে দেব এই সময়। দেখুন, আমার গাছটিতে কি পরিমাণ ফুল চলে এসছে, কিন্তু আমি ডালগুলি সব কেটে দিচ্ছি কারণ একটাই, যাতে আগামী শীতে আমি এই ব্রাঞ্চ থেকে আরও বেশি পরিমাণ ব্রাঞ্চ পাবো, এবং এই ব্রাঞ্চ থেকে যদি আমি আরও বেশি পরিমাণ ব্রাঞ্চ পাই, তাই স্বভাবতই ফুলের পরিমাণটা আরও বাড়বে শীতকালে। দেখুন, ঠিক এইভাবেই মানে গাছের তলা থেকে প্রায় 1-1.5 চাকরের মতো নিচ থেকে রেখে উপর দিক থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ডাল কেটে দেব। এর ফলে গাছের শেপও কিন্তু ভালো থাকে এবং গাছ আরও বুশি হয়, যার ফলে শেকড় কাটাই ছাঁটাইয়ের সাথে সাথে কিন্তু আমাদের ডালও কাটাই ছাঁটাই করতে হবে গাছের বৃদ্ধির জন্য। একটা সুস্থ গাছ তৈরি করতে গেলে শেকড় কাটাই ছাঁটাইয়ের সাথে কিন্তু আমাদেরকে ব্রাঞ্চও কাটাই ছাঁটাই করতে হবে, নতুন ব্রাঞ্চ ও শেকড় পাওয়ার জন্য। আর এই প্রত্যেকটি কাটা জায়গাতেই আমরা কিন্তু অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঢিলেমি দিলে চলবে না বা ভুলে গেলে চলবে না। এর ফলে কিন্তু গাছে ডাইব্যাকের সমস্যা দেখা দেবে পরবর্তীকালে, যদি আমরা ঠিক সময় মতো প্রুনিংয়ের পর ফাঙ্গিসাইড না লাগাই। দেখুন, একটি পাত্রে অল্প জল দিয়ে ফাঙ্গিসাইডটি গুলে ঠিক এই রকমভাবে আপনারাও লাগিয়ে দেবেন। তার ফলে কি হবে, ছত্রাকের আক্রমণ হতে পারবে না গাছে। এর ফলে গাছটি সুস্থ থাকবে এবং পরবর্তীকালে যা নতুন ব্রাঞ্চ বেরাবে সেইগুলিও সুস্থ সবল ব্রাঞ্চ বেরাবে। ফুলের মায়া রাখলে এই সময় আমাদের চলবে না। দেখুন, ডাল কাটাই ছাঁটাইয়ের পর বেশ কয়েকটি গোলাপ ফুল এইভাবে মাটিতে পড়ে আছে। দেখে মনটা খারাপ হলেও গাছটিকে সুন্দর শেপ আনতে এবং ঝাগড়া করতে আমাকে এই কাজটি করতেই হলো। এরপর আসি মেন টপিক, যেটা এটা কি বলুন তো? সবাই ভাবছেন সুপার ফসফেট, আসলে তা না। এইটি হলো খড়ি মাটি, যা আপনারা অনায়াসে দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন। এই খড়ি মাটি দিয়েই কিন্তু আমাদের বাড়িতে আলপনা দেওয়া হয় পূজা পার্বণে। হ্যাঁ বন্ধুরা, এই খড়ি মাটি গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এটা আমি প্রতি বছরই ব্যবহার করি ঠিক এই সময়টিতেই, প্রত্যেকটি টবে 1 চামচ করে। আর বড় গাছের জন্য আপনারা কিন্তু অনায়াসে 1 মুঠো ব্যবহার করতে পারেন। এই একবারই ব্যবহার করতে হবে এই খড়ি মাটিটি। ব্যবহার করার পরেই আপনারা রেজাল্টটা হাতে নাতে পাবেন 15 দিন পর থেকেই। দেখবেন যেমন অত্যধিক পরিমাণ ব্রাঞ্চ বের হচ্ছে, তেমনি ফুলের সাইজও বড় হচ্ছে আপনাদের গাছটিতে। আমার বাগানে গোলাপ গাছের সংখ্যা আছে প্রায় 15 থেকে 16টি। একদিনে এই সব গাছগুলির একসাথে রিপোর্টিং এবং প্রুনিং সম্ভব নয়, তাই আজ কিছু গাছ করলাম, আবার কিছু গাছ কদিন পর করব। এরপরেই আছে কিন্তু এই মুহূর্তটি। ডাল কাটাই ছাঁটাই করার পরেই আমাদের গাছে ঠিক এই ধরনের কচি কচি পাতা আমরা দেখতে পাবো কিছুদিন পরই। তখনই কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, পাতাগুলি যাতে সুন্দর থাকে এবং কুঁড়িগুলি যাতে সুস্থভাবে প্রস্ফুটিত হয় সেই দিকে। তার জন্য আমাদেরকে কিন্তু কীটনাশকের ব্যবহার করতেই হবে। এই সময় আমরা গাছে ব্যবহার করব কাকা নামক কীটনাশকটি। প্রতি লিটার জলে 1 ml করে গুলে আমরা স্প্রে করব। বড় গাছের ক্ষেত্রে যদি রোগ আক্রান্তটা বেশি পরিমাণ দেখতে পাই, তখন কিন্তু আমরা 2 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করতেই পারি। ঠিক সন্ধ্যের সময় আমরা এই স্প্রেটি করব। তাছাড়াও গাছটি যাতে সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠে, তার জন্য কিন্তু আমরা 15 দিন ছাড়া সর্ষের খোলের পাতলা জল দিতে থাকবো কন্টিনিউ এই গাছগুলিতে।
বেশি খাবার না, বেশি কীটনাশক না। এই সময় এই সামান্য পরিচর্যায় আপনার বাগান আলো করে থাকবে আপনার প্রিয় গোলাপগুলি। শুধু 15 দিন ছাড়া একটি কীটনাশক ও সর্ষের খোলের জল আর ওই যে টিপসটি দিলুম সেইটি, ব্যাস তাতেই বাজিমাত করবে আপনার গোলাপ গাছ। পারলে মাসে একবার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, তাতে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে আপনার গাছ। আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।